আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। এবং লাকি আক্তার উনি হচ্ছেন আমাদের অতিথি। বাবার নাম বলেছিলেন লাল মিয়া, তিনি কৃষিকাজ করতেন। মায়ের নাম অমিচা খাতুন। ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় একজনের নামই বলতে পেরেছেন, রবিউল। আর ঠিকানার জায়গায় শুধুমাত্র বলেছিলেন রংপুর আমার বাড়ি হতে পারে। ওকে, অফিস থেকে তথ্য সংগ্রহ করেছেন আমাদের আরিফ। অতিথির ঠিকানা পাচ্ছি খানখানাপুর, রাস্তা ভাঙ্গা, 2 নম্বর ওয়ার্ড, রাজবাড়ী সদর, রাজবাড়ী। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি রোকিয়া, বস্তাপাড়া, 8 নম্বর ওয়ার্ড, বৈরাতির হাট, মিঠাপুকুর, রংপুর। এছাড়া ওনার শরীরে বিশেষ চিহ্ন আছে। আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপ। আসসালামু আলাইকুম। কতক্ষণ হলো আসছেন আমাদের অফিসে? আসছে তো আধা ঘন্টা হবে। মাত্র আধা ঘন্টা? আরো বেশি সময় হবে। কোথা থেকে আসছেন? রাজবাড়ি থেকে। রাজবাড়ি থেকে। আচ্ছা, এটা কারা হয়? ননদ। জি। আপনার নামটা বলেন। আনোয়ারা। মনোয়ারা। আনোয়ারা। আনোয়ারা। তোমার নাম কি বাবা? আব্দুল্লাহ মামুন। আব্দুল্লাহ মামুন। তোমার কি হয়? লাকি মা। ওকে ভাই, আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ বাবুল। কি হন আপনি? আমি লাকির হাজবেন্ড। লাকির হাজবেন্ড। আপনি জানতেন বিয়ের আগে যে উনি এরকম ছোটবেলায় হারিয়ে গেছে বা এরকম হ্যাঁ, কিছু? জানতাম। জানতেন, জেনে শুনে বিয়ে করছেন? জি। আচ্ছা, কি করেন আপনি পেশায়? আমি সাউন্ড সিস্টেমের কাজ করি। সাউন্ড সিস্টেমের কাজ করেন। কি সাউন্ডের কি সিস্টেম করেন? আমাদের সাউন্ড সিস্টেমের প্রবলেম বলছে বলতেন। অপারেটিং করি আর কি। ওকে, মানে যে বিভিন্ন রকমের টেক সেটগুলো যেগুলো হ্যাঁ। গ্রাম অঞ্চলে করে। তো এত বছর চেষ্টা করছেন আপনি আপনার ওয়াইফের জন্য? না, আমি অবশ্য চেষ্টা করিনি। চেষ্টা করেন নাই? না। আজকে পেলে কেমন লাগবে ফ্যামিলি? ভালো লাগবে। খুবই কমন কোশ্চেন আমার। ঠিক আছে, আমি আর কথা বলবো না, চলেন আপনাকে নিয়ে চোখের ভিতরে বসেন। এখানে 5-10 মিনিট বসতে হবে। আমরা বাইরে যারা আসবে ওদের সাথে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? আপনার কি মন খারাপ না মেজাজ খারাপ? ওকে, বসেন। আমরা তৃতীয় ধাপ শুরু করছি। তৃতীয় ধাপে ওনার হারানোর বিবরণ যেটা পেয়েছি, ওনার বর্তমান বয়স 38, হারানোর সময় বয়স ছিল 10 বছর। ছোটবেলায় উনি পাশের বাড়ির এক মহিলার সাথে গ্রাম থেকে ঢাকায় কাজে এসেছিলেন এবং উনি আমাকে টাঙ্গাইল দিয়ে চলে যান। পরে আমার বাড়ির জন্য খুব খারাপ লাগে, তাই বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এইভাবে উনি হারিয়ে যায় আর কি। তো বাড়িতে থাকতে একবার নানু বাড়ি থেকে আটা নিয়ে এসেছি, তখন মা পাশের বাড়ি থেকে আগুন আনতে বলে। আমি আগুন নিয়ে আসার সময় আমাদের ছনের ঘরে আগুন লেগে যায়। এটা ওনার একটা মেমোরি ছিল। সাইড ইনফরমেশনের জায়গায় যেটা আছে, চাচার নাম আমজাদ, উনি গুড়ের ব্যবসা করতেন। খালার নাম লাভলি। ফুফাতো ভাইয়ের নাম মিলন। বাড়ির পাশে বাজার এবং এর পাশে নদী ছিল। বাড়ির পাশে মান্নান মাস্টারের বাড়ি ছিল। আমার বাবার সাথে ওনার খুব ভালো সম্পর্ক। চাচার বাড়ির পাশে হচ্ছে ব্র্যাক স্কুল। আমার ফুপু ছিল 4 জন, একজনের সিলেটে বিয়ে হয়, বাকি 3 জনের এলাকায় বিয়ে হয়। গ্রাম থেকে আসার সময় আমাদের বাড়ির পাশে নাসরিন নামের এক ভাবির সাথে এসেছি, উনি টাঙ্গাইলে চাকরি করতেন। তো এই সব ইনফরমেশন আমরা এখন মেলানোর চেষ্টা করব। শ্বাসকষ্ট আছে? আর টিনের সাথে একটু ভিতরে বসলে ভালো তো না? বললাম বলে যে একটু পরে আসি। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা একটু পরিচিত হই। ওর ফোন বন্ধ আছে তো না? ফোন বন্ধ করে রেখেছেন, বাইরে একজন আছে, একটু পরে আসবে। ওকে। নাম কি আপনার? হীরা। হীরা। কি হন আপনি লাকি আক্তারের? ভাবি হই। আপন ভাবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আপনার নাম? আমার নাম অমিতা বেগম। লাকি কি হয় আপনার? মেয়ে হয়। আচ্ছা, আপনি মা। তোমার নাম কি বাবা? ইবনে আসিম। কি হও তুমি আমাদের লাকির সম্পর্কে? লাকি তোমার কি হয়? ফুপু? হ্যাঁ, না আমি শুনে নিব তাই কোনদিন। আপনার নাম? আমার নাম রবিউল ইসলাম। কি হন আপনি? ভাই হই। আপনার কথাও বলছে না? জি। আচ্ছা, ভাইজান আপনার পরিচয়? জি, আসসালামু আলাইকুম। আমি আব্দুল মান্নান মাস্টারের ছেলে, খন্দকার মেহেদি হাসান। যেই মান্নান মাস্টারের কথা উনি বলছে না? জি জি। আচ্ছা, তো লাকি আক্তারের বাবার নাম কি ছিল? লাল মিয়া। বেঁচে আছে? জি। কোথায়? বাবা ও, উনি তো বাইরে না, হাঁটতে কষ্ট হচ্ছে। কিভাবে তথ্য দিয়েছেন একটু বলেন। ওই আমার বড় বোন ওই লাইভ দেখতেছিল। তা আমি বাসায় ঢোকার সময় বললো যে লাইভটা একটু দেখতো, যে এটা তো মনে হচ্ছে যে আমাদের গ্রামের যে নালু ভাইয়ের মেয়ে মনে হচ্ছে। পরে আমি লাইভটা দেখলাম, দেখে ঘটনার বিবরণটা টোটাল মিলে যখন গেল, দেখলাম যে সে আব্বার কথা বলছে, বাড়ির যে বর্ণনা দিচ্ছে, পাশে নদী আছে, তার চাচার নাম, তার বাবা মা, খালার নাম, ভাইয়ের নাম, ফুফাতো ভাইয়ের নাম সব মিলে যাচ্ছে। তখন আমি একটা কমেন্টস করি। আচ্ছা, তা কমেন্টস করার পরে কিছুক্ষণের মধ্যে আবার রিপ্লাইও পাই। তারপরে আরিফ ভাইয়ের সাথে
যোগাযোগ কমাস থেকে আপনি ফোন দিয়েছেন যোগাযোগ করছিলাম আমার। তারপরে যোগাযোগ করে ওখান থেকে তারপরে এদের সাথে যোগাযোগ করেন। এদের সাথে যোগাযোগ করে মেয়ে হারাইলো কেমনে চাচি? মেয়ে হারাইলো, এখন আমার মেয়ে কভার পাইনি, হুম। কভার পাইনি। এখন হইলে ওই মহিলা বাড়ির কাছে হুম। ভাবি হয়, হুম। তাই নিয়ে আসছে। তো সোল উঠতে ভাবিবেলা সোল নাই, সোল নাই, সোল কোটে গেল। এখানে বসুন। বাপও কভার পায় না, হুম। আমি কিছু কভার পারিনি। সোল উঠতে সোল নেই। তো কয় বলে ওই যে অমুকের সাথে না হইলে পানি খাবেন? ঢাকাত পানি গেছে, পানি খাবেন? ঠিক আছে, আপনার শরীর ঠিক আছে এখন? কয় ঢাকাত গেছে, হ্যাঁ। ঢাকাত গেছে। হুম। তখন তো বাপ আসছে, বাপ শুনিয়ে তো ভয়া হুম। বলে সোল কি ইটা সোল যে মানুষ হইলে হয়, ওটা কি মানুষ হইলো না হয়? হুম। আর সোল না কয়া চলে যাচ্ছে, সোল কুকটে কুকটে করছে, আর পাইনি। হুম। পরের দিনে শুনি কি সোল হারাইছে। হুম। তখন তো ওই যে মাথা মেন্টাল কিন্তু ও যে চাচি ওই যে এক মহিলার সাথে গ্রাম থেকে ঢাকায় আসছিল, হুম। ও কি নিজে নিজে আসছে নাকি আপনি দিয়ে পাঠাইছেন? না না না, আমরা দিয়ে পেটাইনি। ও নিজে ওই আসছে? সোল নিজেই আসছে, ওই মহিলা কে হ্যাঁ। হয়? ভাই বউ হয়। আপনি জানলেন কেমন? হ্যাঁ, সম্পর্কে গ্রাম সম্পর্কে ভাইবো। ভাইবো আপনাকে বলে নাই, না বলে নিয়ে আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মহিলা এসে এক জায়গায় দিয়ে গেছিল না? হ্যাঁ, মহিলা হ্যাঁ, যে হ্যাঁ। জায়গায় দিয়েছিল জি। পরে যখন ওনাকে প্রেসার দিছে, হুম। প্রেসার দেওয়ার পর ওই ও সভা আসিয়া দেখা যায় ওই বাড়ি থেকে নাই হারাই গেছে। আচ্ছা তারপরে ভাই ও অনেক খোঁজাখুঁজি করছে, আচ্ছা ঢাকা এসে টাইম টু টাইম অনেকবার আসছে। আচ্ছা। আপনি কথা বলতে পারবেন? শরীরের অবস্থা কেমন? একটু সোজা বসেন চাচা। হ্যাঁ, এতদিন পরে মেয়েরে দেখছেন, এটা কি আপনার মেয়ে? ভিডিওতে যাকে দেখছেন মেয়েটা তো ভিডিও করছে আমাদের মেয়ে। মেয়ে, আপনাদের মেয়ে? হ্যাঁ। সন্দেহ আছে কোনো? না, কোনো সন্দেহ নেই। মেয়েরা হারানোর পরে কেমনে কি করছিলেন একটু বলেন তো, কোথাও গেছেন, খোঁজা টোজা করছেন? না, আমি বহু খোঁজা করছি, ঢাকা যাচ্ছিলাম, আচ্ছা, তারপর? কোনো সন্ধান পাই নাই। বহু পকড়ে ঘোরাঘুরি করছি, কোনো সন্ধান পাই নাই। আচ্ছা ওকে ঘোরাঘুরি করে খালি কান্দাকাটি করে থাকি। আচ্ছা। ফুফাতো ভাইয়ের নাম মিলন? মিলছে। বাড়ির পাশে বাজার, কলেজের পাশে নদী ছিল। ওটা কলেজ বলতে ওইটা যেমন আমার ফাদার ছিল হাই স্কুলের টিচার। এই মান্নান সাহেব? জি। আচ্ছা তো ওইটা ও স্কুলটাকেই কলেজ, আচ্ছা। মানে ওর স্মৃতিতে ওইটা অত বলছেন যে মান্নান মাস্টারের সাথে আপনার বাবার সম্পর্ক খুব ভালো ছিল। ওই ভাই আমার জমা জমি, আমাদের জমা জমি গুলো সব আবার সুবাদ করতো, দেখাশোনা করতো। আচ্ছা আমাদের ওই অগভীর নলকূপ সেটা চালাইতো, এগুলা মানে আবার সাথে সবসময় ছিল আর কি। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে মেয়ে ভিতরে আছে, দেখেন মেয়ের সাথে কথাবার্তা এই বলে। জন্য সোলে চিনছে, এই জন্য দাদা। ঠিক আছে, আমরা যাচ্ছি ভিতরে। শুনছেন তো সমস্ত? হ্যাঁ, এখানে নিয়ে আসবো, নিয়ে আসবো। শুনছেন তো সমস্ত কিছু? একটু বসেন। কিছু শোনা গেছে এখান থেকে? শোনা যায় না? লাকি, আপনি প্রায় 28 থেকে 30 বছর পর যদি আজকে সমস্ত কিছু মিলে যায়, যদি আপনি মেনে নেন, তাহলে পরিবারের কাছে ফিরতেছেন। কেমন লাগতেছে যদি সবকিছু মিলে যায়, আর কিছুক্ষণের মধ্যে বাপ মা পেয়ে যাবেন, সবকিছু পেয়ে যাবেন? ভালো লাগতেছে। চিন্তা হইতেছে যে সত্যি সত্যি আপনার বাপ মা আসছে, এই দরজার এই পার আর ওই পার। কেন করছিল এই কাজটা? আপনি তো নিজে নিজেই আসছেন। আসছি ঠিক আছে, আমি নিজে এখন জানি না তো এমন হবে, ভাগ্য লেখন দিয়ে এমন হবে। এই নাসরিন আপনাকে নিয়ে সেটা কাজের বাড়িতে দিছিল। এর আগে কোথাও আসছিলেন এরকম ঢাকা শহরে? আসছিলাম, আমি সেটা তো মা বাবার কাছে বলতে হবে, এটা ওনারাই সেটা জানে, আপনাদের কাছে আমি প্রকাশ করিনি। আচ্ছা, মানে কিছু জিনিস ওনাদেরকে জিজ্ঞেস করে পরীক্ষা নেবেন। খুব ভালো, তো নিজে থেকে প্রিপারেশন নিয়ে আসছে। দেখেন আপনার জন্য কাকে নিয়ে আসতেছি আমরা, যেটা বললাম ওইভাবে পাঠিয়ে দাও। বুঝছি, যান। চাচি বসেন, একটু কাছে বসেন। কথাবার্তা বলেন। আমার তো কাজ ছিল সামনাসামনি নিয়ে আসা, আর তো কোনো কাজ নেই আমার। আমার মেয়ে কেমন করিয়া জেঠার নাম জানে, জেঠার নাম হইলে আন্তাজ, গুড়ির ব্যবসা করে, এলা গুড়ির ব্যবসা আছে। আমজাদ? হ্যাঁ, আমজাদ। তার পাশে বেরাক ঘর আছে, বাড়ির পাশে নদী আছে। আর আসল নাম ওই নাম আমার ছেলে ঘরে একটাই, কিন্তু দাগ দুগ নেই। দুইটা ছেলের, একটা ছেলেরও আমার দাগ দুগ নেই। কথা বলেন, দেখেন কি বলে। আর এও তোমার কি আর কিছু মনে পড়ে না? ফুবু হইলে 4টে। বুড়েলের মেলার কথা কিছু মনে পড়ে না? আপনি কি দেখে চিনছেন? ফুবু হইলে 4টে। দাঁড়ান দাঁড়ান, ওর সাথে কথা বলি আগে। বুড়েলের মেলার কথা কিছু মনে পড়ে না? মনে পরে
ওই যে মান্নান মাস্টারদের ছিল। এটাই হয়। মান্নান মাস্টার তো দাদা হয়। মান্নান মাস্টার তো আগে তো হাতে জমি বাঁচি থাকতে হাতে জমি করতো। এখন তো চাচা মান্নান মাস্টার মারা গেছে। এখন তো চাচা জমি জমা যা আছে বন্ধক দিছে, আদিবাসী বিক্রি করে নাই কিন্তু বন্ধক রাখছে। আগে তো আমরা মেশিন চালাইতাম, আব্বা মেশিন চালাইতো। বাড়ির সামনে যে অল্প একটু আসিয়া যে কয়েকটা বাড়ির পরে তো নদী, ওই জায়গায় তো মেশিন আছিল। মেশিন আগে তো আব্বা মেশিন চালাতো মান্নান মাস্টার বাঁচি থাকতে। কে হতে পারে উনি? তোমার কি মনে পড়ে না যে সময় বেরাকে ভর্তি হয়েছিলাম, তুমি ভর্তি হয়েছিলে, আমিও তো ভর্তি হয়েছিলাম? এসব কথা মনে পড়ে না? ভর্তি হওয়ার কথা মনে পড়ে না বেরাকে? ভর্তি এতটা আমার খেয়াল নাই, কিন্তু বেরাকি স্কুল ছিল তা জানি। আর আমার এই যে মান্নান মাস্টারের মেয়ের বাসায় দামি মেয়ের বাসায় কি থাকতো? হ্যাঁ, যে মহিলাটার সাথে আসছিলেন ঢাকা, এই মহিলাটার কালার কি একটু ফর্সা না? হুম। মহিলাটা তো এখনো বাঁচি আছে, জীবিত আছে, কিন্তু পালিয়ে মাথার গেছে। সমস্যা হয়েছে। যে নামের কথা কইছে এই নাম কিন্তু এটি রাখায়। মান্নান মাস্টারের মেয়ের বাসায় আমি ছিলাম। হ্যাঁ, মান্নান মাস্টারের ছেলে আসছে তো, আসছে। জি, রোজ। অত গেলে জানি না, কিন্তু ওই মাস্টার চিনছি ভালো করিয়ে যাওয়া এসে করছে। মান্নান মাস্টারের মেয়ের বাড়িতে কয়টা বোন আছিল এরা? চারটে ছিল না? হ্যাঁ, 4 বোনে এরা। ছেলে কয়টা ছিল? ছেলে একজন। 2টা। একটা পরে একটা ছোট বাচ্চা, ও তখন তো তুমি আসলে মনে হয় আছে, বাবু ছোটটা। তাহলে খালি রুসাসের কথা মনে হয় করে পারে। আচ্ছা, একবার আমার নদীর মধ্যে মাছের করতেন আপনি, বসি ফুটছিল মাছের করতেন আপনি, মাছ মারতেন যে সময় বাজার ঘাটে যেতেন, এই সময় যে আমার মায়ের চুরি কিনতেছিল আর কি, বসতে বলছিলেন, আমি বসিনি, তার জন্য আমার নদীতে মানে চেঙ্গা মেরে হেলাই দিছিলেন, মনে আছে কিছু? আমার ছোট তো ওটা তো অনেক ছোট, ওটা আমার সঠিক এটা কি আপনার ভাইয়ে করছে? রবিউলে করছে? আমার বাপি করছে। তো বাপি করলে তো মনে থাকবে না, ওর না, ও হচ্ছে রবিউল, অনেক ছোট। ছোট আছে। আপনার ভাই, আব্বা তো ওই সময় আপনার চেয়ে বয়সে ছোট। আপনার বাবা যিনি, উনি বাইরে বসে আছে, উনি হাঁপানির রোগী, ওনার বয়স এলাও আছে, এলাও অনেক। আছে। আমি এটাই তো চিনতে পারতেছি না, বলতেছি আমার আব্বু তার একটু কালো। না না না, আপনার বাবা বাইরে বসে আছে, আনতে পারিনি ভিতরে, আমি বাইরে গিয়ে আমার আব্বু দেখা। আর একটু কালো, আমি বুঝতে পারিনি। ও রবিউল, ও আপনার ভাই, ছোট আমি বয়সে বুঝতে ছোট। পারিনি। আমার আব্বুরে দেখলে আমি আর একটু চিনতাম আর কি, চিনবেন, বুঝছেন? একটু পরেই দেখবেন। ওনাকে কি মনে হয়? আমার মনটা চেহারা আমার মতো পরিষ্কার, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ আমার আব্বুর সাথে আমি কাটাইছি, ঠিক আছে। আচ্ছা মার কাছে আমি বেশিরভাগ থাকতাম না, আচ্ছা। আব্বুর পিছিয়ে পিছিয়ে থাকতাম আমি। আর থাকতাম বেশিরভাগ পুকুর বাড়ি যায় যায় বেড়াইতাম। এই ওনার বাবাকে ভিতরে নিয়ে আসা যাবে? ধরে নিয়ে আসো, আর ওনার ভাই বাইরে বসবে। ভাই একটু ভাই বোন নাই, আর ভাই বোন আর নাই। না, ওই 2 ভাই বোন, ওই 2 ভাই বোনই, বোন বড়, ভাই ছোট। আপনার মা তো আপনাদেরকে দেয় নাই। বুড়েলে মেলা মনে পড়ে না? তোমার কথা আপনি একটু আমার বাইরে এত যান। মনে নেই। আসেন চাচা, আসেন চাচা, আসেন। ওই দেখো এখন শেষ অবস্থা, যাওয়ার কাছে নিয়ে বেটি করবো, এতদিন আর খোঁজ পাইনি। কান্দে। আমার অসুখ, অসুস্থ কান্দিস না, আমার শরীর অসুস্থ। ওই যে যাবার দেখি এই নিয়ে আল্লাহ দেখুন। এই অবস্থায় কি রংপুর থেকে আসছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। গাড়ির মধ্যে কি অবস্থা, আমি জীবন গেল যাওয়াই নাকি, না গেলে তো হবে না। দম নিলাম। আর সাদা কে কে ফুসফুসের সমস্যা। সাদা আছে না? আসছে আসছে, ওনার স্বামী আসছে, ননদ আসছে, সবাই আসছে। আমার শরীর অবস্থা খুব খারাপ, আমার ব্যথা হচ্ছে। নানি আছে এলো বাঁচিয়ে। ওনার হাঁপানি মানে হচ্ছে ওনার ফুসফুসের সমস্যা। না। চিকিৎসা করেন না চাচা? করি তো, ওই চিকিৎসা করে হঠাৎ পরশুদিন মানে যেমন আপনার জায়গা থেকে নাই, এটাই আসবে রে বাবা, বুঝলাম নাই তো, না পারি যায় পরশুদিন থেকে কাপড় ব্যাগ দিয়ে নিয়ে আরে আইলাম। একবার মহা মুশকিল এখানে আছি। আহা, আচ্ছা আসতে পারি না বলে বাঁচেই না। কি হয়, আমার ওটি গায়ে দেখা গেলাম, বুঝলেন নাই?
ওনার বাড়িতে। এটি থাকি না নিয়ে আইনো খালি ধরি ধরি জি, এটা আপনার মেয়ে? মেয়ে তো আমাদের কাগজপাতি যেটা বর্ণনা করছে, হ্যাঁ, সব ঠিক আছে। সব ঠিক আছে। ঠিক আছে আপনার মন কি বলে এটা আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ এখন পয়সা যায় না। হ্যাঁ আমার নাম চিনছেন? লাল মিয়া, চিনছেন? ওর মেয়ের নাম হ্যাঁ আমি আব্বার চিনছি। তাহলে তো হয়ে গেল। মেয়ের নাম ওই তো। লাকি, আমাদের নাম হলো রবি। আপনি সৌভাগ্যবান যে আপনি অন্তত আপনার বাপ মায়ের জীবিত দেখতে পারছেন, অনেকেই পারে না। ওই যে সাথে বহুদিন হলে হারাইছে তো আর মনে আসে না। কত টাকা চাইলাম, ফকির হয়ে গেছি। খোঁজ করছেন না? বহু খোঁজ করছি, একটা মাত্র মেয়ে, হুম খুঁজে না পাইলাম না। এক ছেলে এক এই মেয়ে। দুঃখ নেই আহারে, আজকে যে বয়স দেখতেছেন সন্তান হারানো, যাদের সন্তান হইছে, যদি কোনো সন্তান হারাই ফেলে, ছেলের জন্য এর চেয়ে ভয়ানক কষ্ট জীবনে কিছু হতে পারে না। কে থাকো রাজবাড়ি আজ বাড়ি চেষ্টা করছি আমি অনেক, কিন্তু ই করতে পারিনি। ওই যে খালি জেলার নামে মনে করে রংপুর জেলা, আর কিছু মনে করে না। ওই তো ছোটি বাড়ি বলেছি নানকার থেকে বললে এই আবাও নানকার ঘর মনে আছে না, ওটা খেয়াল নেই। নানকার প্রভুর বাড়ি, মেলনের ঘর বাড়ি, আরো একটা প্রভুর বাড়ি ওটি। ওই মেলানোর কথা ওটি এইটুকু তো আমি বলছি আর কি। চোখ দেখতে আসবে সবাই কইছে ঝিঙ্কা গেতিছেন অঙ্কে কি গাড়ি বোঝাই করে ফির নিয়ে আসবেন হ্যাঁ আমাদের নিয়ে যাবেন না? আমাদের নিয়ে যাবেন না যে আমরা বের করে দিলাম? যাবেন হ্যাঁ যাবেন যা আমার দেখে আসবেন ইউনিয়নের লোক হ্যাঁ যাবে ওটি ওটি না, হ্যাঁ বেশি দূর নয় তো। হুম। আমাদের আত্মীয় বাড়ি হয়েছে মিটিপুরে আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে, লাকি আপনি মানতেছেন এটা আপনার পরিবার? হ্যাঁ মানতেছি। আপনি যা যা বলছেন সব মিলছে, যেসব তথ্য এখানে দিচ্ছেন সবকিছু মিলছে। বাইরে দেখা করে দিব, দেখি কারা আসছে। লাকি আক্তার প্রায় 30 বছর পর তার বাবা মার সন্ধান পেল এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমরা এবার চলে যাব পরের ধাপে। কি সংবাদ এখনোর উপর ফোন দিতেছি যে মান্নান মাস্টার সাহেবের ছেলে। ওই যে বড় বেটা মান্নান মাস্টারের বড় বেটা মনে আমার ওইটুকু আছে, আপনার সাথে আমি আপনার বোনের বাসায় গেছিলাম। ওই যে আসেন। টাকা মনে আছে এই যে ওনার হাজবেন্ড, আপনাদের জামাই। শ্বশুর শাশুড়ি, আপনার শ্বশুর শাশুড়ি। আপনি বসেন, আপনি বসেন। এই যে দিকে জায়গা আছে, এখানে বসেন। আর উনি হচ্ছে ননদ। সময় না এদিকে বসেন আপনি, বসেন। বসেন আপনি, বসেন। উনি আপনার আপনি তো সবই শুনছেন পাশা থেকে, খুশি হয়েছেন? শ্বশুর শাশুড়ি সব পাইলেন, বেঁচে আছে ওনারা। হ্যাঁ, একটাই মাত্র ছেলে, একটাই মাত্র মেয়ে, এক ভাই এক বোন। আপনারা ঢাকায় থাকেন? ও আচ্ছা, তাহলে আপনার আব্বাকে আজকাল জার্নি করেন না, একদিন রাইখা সুস্থ করে তারপরে দিয়েন, কারণ অনেক দূর তো রংপুর। শরীরের অবস্থা ভালো না তেমন একটা। ঠিক আছে, আমি শেষ করি। ভালো থাকেন আপনারা। খুশি হয়েছেন? হ্যাঁ, চিন্তা করছেন জীবনে কোনোদিন এরকম একটা ঘটনা ঘটবে? হ্যাঁ, না, এর জন্য আসলে আপনার এই প্রোগ্রামটা, আলহামদুলিল্লাহ। প্রোগ্রাম দিয়েছি না, আমরা দেখি চিন্তা করে এটা বলি না। আমার ওই বড় বোনটাই দেখছিল আর কি, যে এই আচ্ছা। প্রথমে যার বাসায় কিছুদিন ছিল, ওই তাই দেখছি ওই বড় আপাই প্রথমে প্রোগ্রামটা আপনার ওই দেখতে দেখতে ওই সময় আমি বাসায় ঢুকি। আচ্ছা, আচ্ছা। পরে যাক, আপনার বাড়িতে সবাই ওয়েট করে আছে, যাইন, মিলেমিশে থাকেন, ভালো থাকেন। হ্যাঁ, শেষ করি। আসসালামু আলাইকুম।